রবীন্দ্রনাথের চেতনাটা আমাদের যে প্রজন্ম, যারা আমরা বলতে পারি আমরা মিলেনিয়ালস আর কি, মানে যারা 80 দশকের গোড়ার দিকে আমরা যারা জন্মগ্রহণ করেছি তাদেরকে আজকালকার ভাষায় মিলেনিয়ালস বলে। আমাদের প্রজন্মের পর থেকে রবীন্দ্রনাথকে নিয়ে চেতনাটা হয়তো অন্তত আমরা ধরে নিতে পারি যে সেটা কমতে থেকেছে হয়তো। এটা একটা জেনারেলাইজড অতি সরলীকৃত একটা মন্তব্য আমার মনে হয় আজও আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা এবং আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরাও রবীন্দ্র চেতনাকে মনের মধ্যে ধারণ, লালন এবং পালন করে। হয়তো সংখ্যাটা সামান্য হলেও কমেছে, কিন্তু আমি আমার কথা বলছি, আমি আমার বাড়ির পরিবেশের কল্যাণে, আমি যেভাবে বেড়ে উঠেছি তার কল্যাণে যেভাবে রবীন্দ্রনাথকে ধারণ করার চেষ্টা করেছি নিজের ভিতরে, তাতে যেরকম আমার কলকাতার দেবব্রত বিশ্বাস আছেন, তাতে যেরকম হেমন্ত মুখোপাধ্যায় আছেন, তাতে যেরকম কলকাতার অনেক বাচিক শিল্পীর পড়া গল্প আছে, তেমনই কিন্তু আছেন ইরফাত আরা খান, তেমনই কিন্তু আছেন কলিম শরাফি, তেমনই কিন্তু অল দ্য ওয়ে টিল অর্ণবের নিজের মতো করে গাওয়া রবীন্দ্রসঙ্গীতও আছে। তো এই মানুষটিকে এবং এরকম আরও অনেক মানুষকে, রবীন্দ্রনাথের মতো অনেক মানুষকে আমরা এই দুই বাংলার মানুষ, এটা আমাদের যৌথ ঐতিহ্য, শেয়ার্ড লেগেসি, এবং এই যৌথ ঐতিহ্যকে আমাদের এই যৌথ ঐতিহ্যটা আসে আমাদের ইতিহাস থেকে, যে ইতিহাসটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্মের মানুষকে প্রত্যেক দিন আরও বেশি সচেতন হওয়া দরকার, সেই চেতনাটাকেও জাগিয়ে তোলা দরকার ভীষণভাবে। এবং এই যৌথ ঐতিহ্য বা এই শেয়ার্ড কালচারাল লেগেসি, সাংস্কৃতিক ঐতিহ্যটাকে আমি ব্যক্তিগতভাবে যাপন করি এবং উদযাপন করি, দুটোই করি, যাকে বলা যেতে পারে সেলিব্রেট করি প্রত্যেক দিন। তো সেই কারণে আর যখন আমি দেখি যে ঢাকার অল্প বয়সী কিছু ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে উদযাপন করার কথা ভাবছে একটি নতুন ভাবনার মধ্যে দিয়ে, আমার মনে হয়েছে যে সেই ভাবনার সঙ্গে যদি আমি অল্প করে হলেও থাকতে পারি কোনোভাবে, কোনো ক্যাপাসিটিতে, সেটা আমার শৈল্পিক দায়িত্বের মধ্যে তো পড়ে, তার সঙ্গেও যেটা পড়ে সেটা হচ্ছে যে আসলে আমরা তো আজকের দিনে দাঁড়িয়ে সকলেই বিশ্বনাগরিক, এবং তারপর আমরা আমাদের নিজস্ব একটা সত্তা আছে, আর আমাদের উপমহাদেশের মানুষদের আমাদের সত্তাগুলো ভীষণভাবে খণ্ডিত, কোনো ক্ষেত্রে দ্বিখণ্ডিত, কোনো ক্ষেত্রে ত্রিখণ্ডিত, কিন্তু যে সত্তাটাকে আমি সবার আগে সর্বাগ্রে রাখি সেটা হচ্ছে আমার বাঙালি নামক সত্তাটিকে। তো সেই বাঙালি হওয়ার সুবাদে, বাঙালি হওয়ার গর্বে আমার মনে হয় যে এরম একটি জিনিসের সঙ্গে যুক্ত থাকাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, সেই জন্যে আমি এটার সঙ্গে যুক্ত হতে চেয়েছি। আর তৃতীয় কথা বলবো, এই কাজটা করতে এসে আমি মাত্র একদিন শ্যুট করেছি ফৌজিয়া, শ্রেয়া এবং তাদের দলের সঙ্গে, তাদের ছোট্ট বাহিনীর সঙ্গে, অলমোস্ট প্রমিলা বাহিনী বলা যেতে পারে, জামান তার মধ্যে ব্যতিক্রম। আরও অনেক লোক আছে বাইরে, তারা নিচে বসে আছেন, যেরকম আমি যদি নাম ভুল করি তাহলে আমাকে, লোপা আছেন, তারপর নাজিয়া আছেন, হ্যাঁ, আরও অন্যান্য, যখন আপনারা দেখবেন প্রদর্শনীটি, উনিও আছেন, যিনি চিৎকার করলেন এক্ষুনি, ইনফ্যাক্ট কোনো না কোনোভাবে। হ্যাঁ, তো একদম বিরক্ত লাগছে আমার কথাগুলো ওনার বুঝতে পারছি আমি শুনতে, আর কি বা করা যায়। তো আরও অনেক লোক আছেন যারা যখন প্রদর্শনীটি দেখবেন তাদের দেখা যাবে, যারা সিসি ভূমিকায় ছবিতে যাদের দেখবেন, শোভনলাল এর ভূমিকায়, কেটির ভূমিকায় যিনি আছেন, এদের প্রত্যেকের সঙ্গে যখন আমি একটা দিন কাটিয়েছি, আমি দেখেছি তারা কতটা স্থৈর্য এবং তাগিদ নিয়ে কাজটা করছিলেন। সেইটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে যে এই প্রজন্মের কয়েকটি ছেলেমেয়ে তারা এইভাবে এরকম কালজয়ী একটি উপন্যাসকে সেলিব্রেট করার চেষ্টা করছে।